ভারত শাসিত কাশ্মীরের পাহেলগামে পর্যটকদের উপর বন্দুকধারীদের হামলার ঘটনায় ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা এখন তুঙ্গে। দুই দেশের সেনাদের মধ্যে একাধিকবার গুলি বিনিময়ের ঘটনাও ঘটেছে। এমত অবস্থায় পাকিস্তানের বড় হামলার আশঙ্কা থেকে ভারতের সীমান্তবর্তী অঞ্চলের গ্রামের বাসিন্দারা বাংকার প্রস্তুত করছেন। ভারতীয় সংবাদ মাধ্যম থেকে জানা যায়, জম্মু কাশ্মীরের পুঞ্চ বিভাগের শালত্রী গ্রাম, যা ভারতের শেষ অংশ, সেখানে উত্তেজনা বেশি। ইতোমধ্যে গত 2 দিনে গোলাগুলি হয়েছে। এতে শালত্রী গ্রামের মানুষ সম্ভাব্য বড় হামলা থেকে বাঁচতে তাদের কমিউনিটি বাংকারগুলো পরিষ্কার ও প্রস্তুত করছেন। এই গ্রামবাসী লাইন অফ কন্ট্রোলের খুব কাছাকাছি থাকায় তাদের মধ্যে শঙ্কা বেশি। তবে এসব শঙ্কার মধ্যেই নিজেদের প্রস্তুতি সেরে রাখছেন তারা। এ বিষয়ে সরকারি এক কর্মকর্তা সংবাদ মাধ্যমকে জানান, পাকিস্তানি সেনারা ছোট অস্ত্র দিয়ে ভারতীয় সেনাদের অবস্থান লক্ষ্য করে গুলি ছুড়ছে। এর জবাবে ভারতীয় সেনাবাহিনীও কঠোর জবাব দিয়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি। শালত্রীর বাসিন্দারা জানিয়েছেন, ভারত সরকার তাদের এসব বাংকার বানিয়ে দিয়েছে, যেগুলো অনেক শক্তপোক্ত, একই সঙ্গে বুলেট প্রুফ। এছাড়া এগুলো গোলা বর্ষণের সময়ও নিরাপত্তা দেবে। বাংকারগুলো তৈরি করা হয়েছে মাটির 10 ফুট নিচে। এক গ্রামবাসী জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বেসামরিকদের জন্য যেসব বাংকার দিয়েছেন সেগুলো খুবই শক্তিশালী, বুলেট প্রুফ এবং মাটি 10 ফুট নিচে। এগুলোর ভেতরে কোনো ঝুঁকি নেই। আমরা প্রধানমন্ত্রীর কাছে খুবই কৃতজ্ঞ। এখানে আমরা খুবই নিরাপদ বোধ করি। তিনি আরও জানান, জম্মু কাশ্মীরের পাহেলগামে সশস্ত্র হামলাকারীরা যা করেছে তা কাপুরুষোচিত। তারা আমাদের হিন্দু ভাইদের হত্যা করেছে। এ ঘটনার জবাব দেওয়া অবশ্যই প্রয়োজন। যখন ভারতীয় সেনারা জবাব দেবে তখন আমাদের নিরাপদ স্থানে যেতে হবে। এজন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। আমরা আমাদের বাংকার নিয়ে প্রস্তুত। এদিকে কার্গিল যুদ্ধের সময় এলওসির কাছে হুন্দারমান গ্রামের 217 বাসিন্দা একটি বাংকারে গিয়ে আশ্রয় নিয়েছিলেন। তারা এই বাংকারটি এখনও সংরক্ষণ করে রেখেছেন। এর আগে গত মঙ্গলবার জম্মু কাশ্মীরের পাহেলগামে সশস্ত্র গোষ্ঠীর হামলায় 26 জন নিহত হন। পাকিস্তান এতে জড়িত আছে এমন অভিযোগে সিন্ধু নদের পানি চুক্তি বাতিল ও পাকিস্তানিদের সব ধরনের ভিসা সুবিধা বাতিল সহ প্রধান সীমান্ত ক্রসিং বন্ধের ঘোষণা দেয় ভারত। এর জবাবে ভারতের বিমান নিজেদের আকাশ সীমায় প্রবেশে নিষেধাজ্ঞা সহ সীমান্ত ক্রসিংয়ের পাশাপাশি ভিসা সুবিধা বাতিল করে দিয়েছে পাকিস্তান। কৌশিক ইসলাম অনি, নিউজ ডেস্ক, দেশ টিভি।